হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তবে এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি আমার এই ঘরটাকে, পুরো বাসাটাকে ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে, তাও আবার খুব অল্প টাইমের মধ্যেই গুছিয়ে রাখি, আর কিভাবে আমার ব্রেকফাস্টটা করি। সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলি। আর তারপর যেটা করি সেটা হচ্ছে যে আমার একটাই বেলকনি, ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি সচরাচর ছাদে যেতে পারি না। সব কাপড় চোপড়গুলো আমি তুলে এনে যখন দেখা যায় সোফার উপর রাখি বা বাবুরা এলোমেলো করে, এগুলো সব আগে খুঁটে খুঁটে এক জায়গাতে রাখি, যাতে করে আমার আর দেখতে বিষয়টা খারাপ না লাগে। যখন টাইম পাবো তখন গুছিয়ে নিব। তারপরে আমার যত ময়লা থালা বাসন আছে আমি চেষ্টা করি তো প্রথমে ধুয়ে ফেলে দেওয়ার, ধুয়ে রাখার। বাট যখন ধুতে পারি না, রাতে যখন ধুতে পারি না, তো সকালবেলা উঠেই আগে সবগুলোর ময়লা ফেলে তারপরে বাসনগুলোকে আমি আলাদা করে রেখে দেই সিঙ্কের নিচে। তারপরে যে আমি নাস্তা বানানোর কাজটা করি। আর যেদিন নাস্তা বানানো থাকে ওই দিন তো দেখা যাচ্ছে যে আর কোনো চাপ নেই। তবে আগেই আমি খাবারটা রেডি করি, যা কারণ আমার ছোট বাচ্চা আছে, আপনারা তো সবাই জানেন। আর তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করি একটু অন্যরকম ব্রেকফাস্ট করার, কারণ যেহেতু দুইটা বাচ্চা হয়েছে, শরীর থেকে অনেক বেশি ভিটামিন মিনারেলস বের হয়ে গেছে। তো চেষ্টা করি সবসময় একটা হেলদি ব্রেকফাস্ট নেওয়ার, যাতে করে সারাদিনটা আমার ভালো কাটে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি খাওয়া দাওয়া শেষ করে আমার ওই যে বললাম কাপড় গুছিয়ে থালাবাটিগুলো সব ক্লিন করে চলে আসলাম বেডরুমটাতে। তো বেডরুমটাতে এসে জানালার ভিতর দিয়ে দেখছিলাম অনেক বেশি ময়লা জমেছে। যেহেতু জানালার কালারটা সম্পূর্ণই সাদা, তো আসলে ক্লিন করে না রাখলে দেখতে ভালো দেখা যায় না। এগুলো তো ধরতে গেলে আমি প্রায় প্রত্যেক সপ্তাহেই ক্লিন করি। আর উপরে যে ঝুলকালি আমরা বলি, ওইটা যে আমার হাজব্যান্ড পরিষ্কার করে, তো উনিও আমাকে হেল্প করে। আর এদিকে দেখা যায় কি আমার এই তোষকগুলোর উপরে ম্যাট্রেসের উপর তোষক দেয়, তো আমার বাবু অনেক পরিমাণে মুতু করে। তো আমি এটাকে আবার সকালে কিন্তু রোদে দিয়েছিলাম, রোদ থেকে এনে খুবই ভালো করে ঝেড়ে নিলাম ময়লাগুলো। এখন বেডশিট দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলা বেডশিট তুলে রাখা আছে। তবে যেটা হয়েছে আমি পুরনোগুলোই ব্যবহার করছি, যাতে করে ময়লা না হয়। কারণ ছোট বাচ্চা তো দেখছি যে এক সপ্তাহ যায় না, একবারেই বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখেন আমার বাচ্চার বাদ দেওয়া ছোট ছোট প্যান্ট আছে না, ওইগুলোকে আমি গিট মেরে চাদরের কোনায় বেঁধে দিচ্ছি, যাতে করে বিছানাতে একেবারে টান টান থাকে। আর বিছানাটা যখনই গোছানো হয়ে যায় তখন কিন্তু ঘরের মনে হয় যে একেবারে 50% কাজই শেষ হয়ে গেছে। তো এই তো আমার ছোট্ট রুমটা কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর ওইখানে যেটা দেখছেন ওইটা যে আর একটা তোষক, রাতে ওইটা পেতে আমি আর আমার হাজব্যান্ড আমরা একটু আলাদা ঘুমাই আর বাচ্চাদেরকে আলাদা দেই, ওরা ঘুমানোর পরেই। তো সেটার জন্য ওই তোষকটা পাতা, তো দেখতে খারাপ লাগে বিধায় দিনের বেলা আমি একটু ভাঁজ করে রাখি। আর এদিকে দেখেন পা পোষের এত পরিমাণ দাম, আর পা পোষগুলো যে আমার কই যায়, আমি যেদিনই ছাদে নাড়ি উড়ে যায় না কি হয় বলতে পারি না। তো এখানে আমি আমার একটা পায়জামা সেলাই দিয়ে নিচ্ছিলাম সুই সুতা দিয়ে। তো ভাবলাম যে টয়লেটের সামনে যে পাপোশটা আছে ওইটার উপর দিয়ে রাখলে পানিটা অনেকটা টানতে সুবিধা হবে। তো দেখেন আপনাদের সাথে আমি চেষ্টা করেছিলাম আজকে সারাদিনটা তুলে ধরতে। তবে রিসেন্টলি আমার একটা বাসা দেখার জন্য, তো ওনারা আমাকে কল দিলেন। কল দিয়ে বললেন যে আপনি চলে আসেন বাসাটা দেখার জন্য। তো আমি আসলে আর সুযোগ পেলাম না, আমি খুবই দুঃখিত। তারপরও আমি কথা বলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন গ্যাসের চুলাটার কি একটা অবস্থা। তো আমি বের হব, তো তার আগে ভাবলাম যে এই মরিচগুলোর ব্যবস্থা করে যাই। একটু ধুয়ে নিলাম, অনেক বেশি ময়লা ছিল। তো এখন এটাকে কি করব বলেন তো, ওই যে পাশের বাসার ছাদে জানালা দিয়ে পাস করে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।